ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ইশরাত জাহান। ইরানের বিচার বিভাগ গত শনিবার সকালে তেহরানের সুপ্রিম কোর্টে বন্দুকধারীর হামলায় 2 শীর্ষ বিচারকের নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, হামলাকারীকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য তদন্ত চলছে। নিহত 2 বিচারকের নাম হল হুজ্জাত আল ইসলাম রাজিনী এবং হুজ্জাত আল ইসলাম মুসলিমিন মঘিসে। তারা ঘটনাস্থলেই নিহত হন এবং ঘটনায় অন্য এক ব্যক্তিও গুলিবিদ্ধ হন। বিস্তারিত জানবেন প্রতিবেদনে। জাতীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 10টার দিকে এক বন্দুকধারী 2 বিচারকের অফিসে প্রবেশ করে এবং তাদের উপর গুলি চালায়। তিনি আরও বলেন, ওই 2 বিচারক তাদের মুখ্য ভূমিকার কারণে বারবার শত্রুদের দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষত বড় নিরাপত্তা সম্পর্কিত মামলার সাথে জড়িত থাকার কারণে শত্রুতা বৃদ্ধি পেয়েছিল। নিহত বিচারক হুজ্জাত আল ইসলাম রাজিনী এর আগে 1998 সালের জানুয়ারিতেও হত্যা প্রচেষ্টার শিকার হয়েছিলেন, যখন তার গাড়ির সঙ্গে একটি চুম্বক বোমা জুড়ে দেওয়া হয়েছিল। সে সময় তিনি তেহরান বিচার বিভাগের প্রধান ছিলেন। আসগর জাহাঙ্গীর বলেন, গত বছর ধরে বিচার বিভাগ জায়নিস্ট সমর্থিত ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সংশ্লিষ্ট সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গোয়েন্দা এবং সন্ত্রাসী সংগঠনও রয়েছে। তিনি শনিবারের হামলার সঙ্গে এসব গোষ্ঠীগুলোর সম্পর্ক থাকতে বলে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, একটি সুস্পষ্ট উদাহরণ ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিচার, যা শত্রুদের রাগ ও ক্ষোভের সৃষ্টি করেছিল। শত্রুতার ফলস্বরূপ আমাদের 2 সম্মানিত বিচারক শহীদ হলেন। তিনি মুজাহিদিন-ই খালক সংগঠনের দিকে ইঙ্গিত করে বলেন, এটি একটি বিদ্রোহী গোষ্ঠী যা বর্তমানে আলবেনিয়ায় অবস্থান করছে এবং ইরান সরকারের দাবি অনুযায়ী দেশটির ভেতরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। হামলাকারী হামলার পরপরই আত্মহত্যা করেছে, তবে হামলার সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ চলছে বলে জানান বিচার বিভাগের মুখপাত্র। প্রাথমিক পুলিশ তদন্তে জানা গেছে যে হামলাকারীর সুপ্রিম কোর্টে কোনো মামলা ছিল না এবং তিনি ওই 2 বিচারকের অধীনে কোনো মামলায় যুক্তও ছিলেন না। বিচার বিভাগের মিডিয়া কেন্দ্রের পক্ষ থেকে হামলাটিকে পূর্ব পরিকল্পিত কার্যক্রম হিসেবে বর্ণনা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।